অনেক খাবার আছে, অনেক অর্থকরী আছে, আপনার খাবার যেন নষ্ট হয় না হয় সেটার জন্য আপনি বেশি খেয়ে ফেলছেন, ওটাই গিয়ে আপনার ডায়াবেটিস তৈরি করছে, ওটাই আপনাকে কোলেস্ট্রল লেভেল বাড়িয়ে ফেলছে, সেটাই গিয়ে আপনার হার্টে ব্লক সৃষ্টি করছে। সেজন্য খাবারের মধ্যে অবশ্যই কিন্তু আপনার সংযমী হতে হবে, খাবার অপচয় করা যাবে না। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। মাস্তুর ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এত সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে আহ্বান জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। মাস্তুর ফাউন্ডেশনকে আমি অনেক আগে থেকেই চিনি। ওনারা বিভিন্ন রকম কর্মকাণ্ডের সাথে জড়িত, বিশেষ করে মানুষের পাশে দাঁড়ানোর জন্য, বন্যা কবলিত মানুষদের পাশে সেবা করার জন্য, করোনার সময় এরকম অনেক ভালো কাজ ওনারা করে যাচ্ছেন। তো ইসলামের আলোকে সুস্থ জীবন, এই ব্যাপারটি নিয়ে যখন আমার কাছে প্রিয়াঙ্কা আসলো, আমার সাথে সে কন্ট্যাক্ট করলো, তখন মনে হলো যে হ্যাঁ, আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যদি আপনাদের কাছে কিছুটা জ্ঞান বিতরণ করতে পারি, এটাও আমার মনে হয় আল্লাহ অনেক খুশি হবে। তো আমার আগে অনেক বক্তারা, বড় বড় আলেমরা ওনারা বলে গেছেন, এবং আমিও কিন্তু অনেক কিছু আজকে শিখেছি, শেখার কোনো শেষ নেই, এবং আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান দিয়েছে জ্ঞান বিতরণের জন্য। তো আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে কিছু কিছু কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাচ্ছি। প্রথম কথা হচ্ছে যে আল্লাহ পাক কিন্তু বলেছে নিজের শরীরটাকে ভালো রাখার জন্য, ঠিক আছে? তো দেখা যায় যে ইদানিং যে যুগটা এসছে, সেই যুগে আমরা দেখা যায় ঠিক মতন খাওয়া দাওয়া করি না, অসময়ে ঘুম থেকে উঠি, অসময়ে ঘুমাতে যাই। আগেকার দিনে কিন্তু আমাদের বাবা দাদারাও কিন্তু রাতের বেলা ঈশানের নামাজ পড়ে ঘুমাতে যেতেন। হ্যাঁ, তখন এতটা হয়তো টেলিভিশন দেখা বা এতটা মোবাইল দেখা বা এখন সোশ্যাল মিডিয়া এসছে, অনেক রাত পর্যন্ত অকারণেই সবাই জেগে থাকছে, এবং অনেক রাত পর্যন্ত জেগে থাকার কারণে তারা উল্টোপাল্টা খাবারের প্রতি আকর্ষিত হয়ে যাচ্ছে, কারণ খিদা লাগছে। অথচ ইসলাম কি বলে? ইসলাম বলেছে যে ঈশানের নামাজের পরে যত দ্রুত সম্ভব ঘুমিয়ে যেতে হবে, এবং ভোরে ঘুম থেকে উঠতে হবে, বা যারা তাহাজ্জুদের নামাজ আদায় করেন 3টার দিকে 4টার দিকে, সুন্দর মতন কিন্তু ঘুম থেকে উঠে সেই সালাত আদায় করা যায়। কিন্তু আমরা যখন রাত 1টা 2টা পর্যন্ত জেগে থাকছি, তখন কি হচ্ছে? আমাদের শরীরে এই যে বিপাক ক্রিয়া, সেটার মধ্যেও সমস্যা দেখা দিচ্ছে। এই যে এখন আমাদের কাছে অনেক পেশেন্ট আসে যে গ্যাসের সমস্যা, বা ঠিক মতন খাবার হজম হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ ওই যে যখন আপনি রাতে জেগে থাকেন, তখন উল্টো পাল্টা কি খাওয়া হয়, চানাচুর খাওয়া হয়ে যাচ্ছে, ভাজা ভুনা খাওয়া হয়ে যাচ্ছে, একটু চকলেট খাওয়া হয়ে যাচ্ছে, যেগুলো শরীরের জন্য আসলে খুব বেশি ভালো কিছু না। তো আমরা যদি ইসলামের আলোকে চিন্তা করি, যদি আমরা ঈশানের নামাজের পর আমরা বলে থাকি কিন্তু রাতের খাবারটা 7-8টার মধ্যে করে ফেলা, যাতে করে আমাদের হুজুর একটু আগে বলে গেলেন যে রাতের বেলা ঈশানের নামাজ পড়ে খাবারটা খেয়ে একটু হাঁটাহাঁটি করা। হ্যাঁ, আমরা এখন কিন্তু ডক্টর এবং নিউট্রিশনিস্টরা এটাই মানে প্রাধান্য দিচ্ছি, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে এত তড়িঘড়ি করে সবাই অফিসে চলে যায়, সকালে হাঁটাটার সমস্যা মানে অনেকের কাছে সমস্যা হয়ে দাঁড়ায়, সময় পায় না। তখন আমরা বলে থাকি যে প্রত্যেকদিন কিন্তু 30 থেকে 40 মিনিট একটা এক্সারসাইজ বা হাঁটা, এটা খুবই ভীষণ ইম্পর্টেন্ট। কিন্তু আমরা কখন সময় পাই? রাতের বেলা এসে যখন আমরা নামাজ পড়ি বা নামাজের আগে যখনই আপনাদের সুবিধা হয় 7-8টার দিকে খাবারটা খেয়ে নিলেন, নামাজ আদায় করলেও কিন্তু একটা ব্যায়াম হয়ে যাচ্ছে। আমরা উঠছি, বসছি, চমৎকার একটা ব্যায়াম হয়ে যাচ্ছে, আমাদের হরমোনস গুলো ঠিক মতো নিঃসরণ হচ্ছে, আমাদের এনজাইমস গুলো ঠিক মতো কাজ করছে। আমরা কিন্তু মনে করছি যে নামাজ ফরজ, কিন্তু আল্লাহ তাআলা কেন ফরজ করে দিয়েছেন? কারণ আমাদের শরীর ভালো রাখার জন্য, এবং আল্লাহ তাআলা কিন্তু বলেছেন যে আমরা যদি সুস্থ থাকি তাহলে আমরা আমাদের ইবাদতগুলো ঠিক মতন পালন করতে পারবো। নামাজ আদায় করতে হবে, 5 ওয়াক্ত নামাজ যদি আমরা আদায় করি, তাহলে আমরা কি করছি? আমরা কিন্তু ওযু করছি, এবং ওযুর কারণে আমরা কিন্তু অনেক জীবাণু থেকে মুক্ত হচ্ছি। এই যে কিছুদিন আগে করোনা গেল, কি শিক্ষা দিল আল্লাহ তাআলা আমাদেরকে? যে হাত ধুতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। এই রোগের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পেরেছি যে হাত ধৌত করা, চোখে মুখে কানে অযথা হাত না দেওয়া, এই যে হাতের থেকে যে অনেক জীবাণু চলে আসে, এটা কিন্তু আমরা ওযু করলে, আমরা যদি পাক পবিত্র থাকি, তাহলে কিন্তু এটা এমনিতেই হয়ে যাচ্ছে। এটা কিন্তু ইসলামের একটা প্র্যাকটিস।
কত বছর আগে থেকে মানে আল্লাহ তাআলা সমস্ত কিছু কিন্তু আমাদের কোরআনের মাধ্যমে বলে দিয়েছেন, আমরা সেটা সায়েন্টিফিক্যালি প্রমাণ পেয়ে এতদিনে আপনাদেরকে বলছি, কিন্তু সেটা অনেক আগে বলে দেওয়া হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের খাবার কি ছিল জানেন? খেজুর। এখন বর্তমানে দেখা যাচ্ছে যে খেজুরে যে কি পরিমাণ পুষ্টি রয়েছে, ছোট্ট একটা ফল, ওখানে আঁশ রয়েছে যেটা আমাদের কোষ্ঠকাঠিন্যতা দূর করতে সাহায্য করে, আবার ডায়রিয়া হলেও কিন্তু সেটা আমাদেরকে সহায়তা করে, কারণ এটার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস, রয়েছে পুষ্টি, ফসফরাস, জিঙ্ক, আয়রন। যাদের রক্ত স্বল্পতা আছে, মাথা ঘুরে পড়ে যাচ্ছে, খেজুর খেতে বলি আমরা, তাই না? রোজা যখন শেষ করার পরে আমরা যখন ইফতারিতে খেজুর খেতে বলি, কেন? আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রাখার পরে খেজুরটা কিন্তু আমাদেরকে ইনস্ট্যান্ট এনার্জি দিচ্ছে। শুধু তাই না, আমাদের দেখা যাচ্ছে বিভিন্ন রকমের পুষ্টি যেগুলো একটু কমে যাচ্ছিল সেটাকে চট করে আমাদের পূরণ করে দিচ্ছে। এবং খেজুর খেলে এই যে ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন, জিঙ্ক, ফলিক অ্যাসিড, এগুলো আমাদের বিভিন্ন রোগ থেকেও রক্ষা করছে। সেজন্য প্রত্যেকদিন যদি এক দুটো খেজুর খাওয়া যায়, এটা তো অবশ্যই মানবীর সুন্নাত আদায় করা হলো, সেই সাথে আমাদেরকে কিন্তু এই খেজুরের মধ্যে কিন্তু অনেক অ্যান্টিঅক্সিডেন্টস রয়েছে, বিভিন্ন রোগ থেকে আমাদেরকে বাঁচাতে সাহায্য করে। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা পছন্দের সবজি ছিল, সেটা কি আপনারা জানেন? সেটা হচ্ছে লাউ। আমার কাছে কিন্তু অনেক পেশেন্ট আসে যারা ওজন কমাতে আসে, যেহেতু আমি একজন পুষ্টিবিদ, আমাকে পেশেন্টের রোগ অনুযায়ী খাবারের তালিকা দিতে হয়। তো এখন যেটা হচ্ছে, এই যে ঠিক মতো না হাঁটার কারণে, অসময় ঘুমানোর কারণে, খাবার দাবার ঠিক নাই, মেটাবলিজম ঠিক নাই, ওজন বেড়ে যাচ্ছে, অলস জীবনযাপন করা হচ্ছে, সো তখন দেখা যাচ্ছে ওজন বেড়ে যাচ্ছে। এবং তখন ওজন নিয়ন্ত্রণের জন্য বলেন আমরা কিন্তু লাউটাকে খুব প্রাধান্য দিই, কারণ লাউয়ের মধ্যে সুন্দর মতন আঁশ আছে, প্রচুর পানি আছে, প্রচুর পরিমাণে ভিটামিনস অ্যান্ড মিনারেলস আছে, এবং এটা আমাদের পেট ঠান্ডা রাখে। গ্যাসের যাদের সমস্যা রয়েছে সেই গ্যাসের সমস্যা কমাতে সাহায্য করে। লাউ সহ বিভিন্ন রকম সবজি কিন্তু দুগ্ধজাত যারা দুধ পান করাচ্ছে সেই মাদের জন্য কিন্তু খুবই পুষ্টিকর, কারণ এটা দুধ উৎপাদনে অনেক সাহায্য করে থাকে। তাহলে দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাবারগুলো পছন্দ করতেন প্রত্যেকটা কিন্তু অনেক পুষ্টিগুণ এবং উপকারিতা আছে, এবং এগুলো কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিতে সাহায্য করে। রোগ হওয়ার চেয়ে রোগ থেকে বাঁচা আরো বড় জরুরি, ঠিক আছে? তো আরেকটা আমি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের মুহাম্মদ হুজুর বলে গেলেন যে ইসলাম কিন্তু আমাদের বলেছেন যে যখন আমরা খাবার খাবো, এক ভাগ পেট খালি রাখবো, এক ভাগ খাবার খাবো, এক ভাগ পানি খাবো, which is true। কারণ আমরা যখন অতিরিক্ত খাদ্য গ্রহণ করে ফেলি তখন কিন্তু হজমের গন্ডগোল হয়ে যায়। যখন অতিরিক্ত খাওয়া হয় তখনই কিন্তু দেখবেন আপনার গ্যাসের সমস্যা হচ্ছে, জ্বালা পোড়া করছে, কারণ আপনার পাকস্থলী সেটা যতটুকু ধারণ ক্ষমতা তার চেয়ে যদি বেশি খান, একটু ক্ষুধা যদি না রেখে আপনি বেশি পরিমাণে খেয়ে ফেলেন, আপনার সামনে বেশি খাবার আছে রেখে বেশি খাচ্ছেন, কিন্তু এখানে আপনার দুটো জিনিস, নিজেকে সংযমী হতে হবে। সংযম এই জিনিসটা শিক্ষা কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যে আমার থাকলেই খেতে হবে না, দরকার হলে আমি সেটা আমার গরিব দুঃখী মানুষদের কাছে দান করে দেব, এবং নিজের লিমিটেড খাবার খাবো, একটু ক্ষুধা রেখে খাবারটাকে আমাদের গ্রহণ করতে হবে, তাহলে আমার ইনডাইজেশনের সমস্যা হবে না। তারপরে দেখেন মধুর কিন্তু অনেক বড় গুণ রয়েছে আমাদের এই ইসলামে। তো মধুর মধ্যে কি আছে? আসলে অনেক রকমের পুষ্টি উপাদান আছে, অ্যান্টিঅক্সিডেন্টস রয়েছে, অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য রয়েছে, অর্থাৎ আমাদের বিভিন্ন রকমের রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে। তারপরে যেটা হচ্ছে অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল এফেক্ট রয়েছে, অর্থাৎ যে আপনাদের বলেন যে দাঁত ভালো রাখার জন্য মুখের যে সমস্ত কিছু জীবাণু, প্লাস আমাদের শরীরে ভেতরে অন্ত্রের ভেতরে যে সমস্ত খারাপ ব্যাকটেরিয়া বা খারাপ জীবাণুগুলোকে আছে সেগুলোকেও কিন্তু ধ্বংস করতে সাহায্য করে থাকে মধু। এবং এই মধু কিন্তু যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু অবশ্যই ক্যালোরি হিসাব করে খাবেন, খুব বেশি খেলে আবার কিন্তু সুগার বেড়ে যেতে পারে। তবে আপনারা যদি ক্যালোরি নিয়ন্ত্রণ করে মধু খান কোনো সমস্যা নেই। যাদের সুগারের সমস্যা আছে, যাদের সুগারের সমস্যা নেই, তারা প্রতিদিন যদি 1 চামচ করে মধু আপনি একটু হালকা গরম পানি দিয়ে সকালবেলা খেতে পারেন, একটু লেবু চিপে ডিটক্স ওয়াটার করে খেতে পারেন, দেখবেন আপনারা কিন্তু অনেক ভালো থাকছেন। এবং সকালের ব্রেকফাস্টটা কিন্তু খুব সুন্দর মতো খেয়ে তারপরে কিন্তু কাজের উদ্দেশ্যে রওনা দিতে হয়। আমরা কিন্তু অনেক সময় সেটা ভুলে যাই, সেটা করা যাবে না। শরীরটাকে ঠিক রাখার চেষ্টা করতে হবে। মানসিক প্রশান্তি কিন্তু ওজন ঠিক রাখার সাথে খুবই রিলেটেড।
আমরা এখনকার দুনিয়া যেটা হচ্ছে কি, আমরা কিন্তু অর্থের পিছনে ছুটছি, আমরা হচ্ছে অবশ্যই সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সম্মানের পিছনে ছুটছি, কিন্তু নিজের শরীরকে আগে দেখতে হবে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। আপনি যখন কারোর মনে কষ্ট দিচ্ছেন, সেই কষ্টটাও কিন্তু তার শরীর খারাপ করে ফেলছে। আপনি যখন দুঃখ দিচ্ছেন কাউকে, তখন যে দুঃখ পাচ্ছে তার কিন্তু কর্টিসল হরমোন রিলিজ হচ্ছে, অর্থাৎ স্ট্রেস হরমোন রিলিজ হচ্ছে, এবং সে কিন্তু তখন দেখা যাচ্ছে বিভিন্ন অসুস্থতার শিকার হচ্ছে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে কি বলেছেন? সফট স্পোকেন হতে, দুঃখ দেওয়া যাবে না, কথার হিসাব হবে। আপনি অনেক ভালো মানুষ, আপনি নামাজ পড়ছেন, কিন্তু আপনি যদি মানুষের সাথে ভালো ব্যবহার না করেন, তাহলে কিন্তু আল্লাহ তাআলা সেটাও কিন্তু হিসাব নেবেন, তাই না? এবং কাউকে দুঃখ দিয়ে যদি আপনি কাউকে মানসিকভাবে অশান্তিতে ফেলে দেন, তাকে ছোট করে ফেলেন, দুঃখ দিয়ে ফেলেন, তখন সে কিন্তু শারীরিকভাবে অসুস্থ হয়ে যাবে। এবং তখন কি হয় জানেন? এই যে মানসিক প্রেশার, অতিরিক্ত ব্যস্ততা, ছুটে চলা, আমি এটা করে ফেলবো, ওটা করে ফেলবো। কিন্তু আমাদের মহান হুজুর বলে গেছেন যে আসলে আমাদেরকে কিন্তু এসেছি খালি হাতে, যেতে হবে আমাদের কাপড় কাপড় হাতে, তাই না? সো অবশ্যই আমরা সুনামের সাথে কাজ করব, নিজের শরীরকে ঠিক রাখবো, এবং শুধু তাই না, আশেপাশের মানুষরা কিছু খাচ্ছে কিনা ঠিক মতন সেটা একটু খোঁজ নেব। আপনার কাছে অনেক খাবার আছে, অনেক অর্থকড়ি আছে, আপনার খাবার যেন নষ্ট হয় না হয় সেটার জন্য আপনি বেশি খেয়ে ফেলছেন, ওটাই গিয়ে আপনার ডায়াবেটিস তৈরি করছে, ওটাই আপনাকে কোলেস্ট্রল লেভেল বাড়িয়ে ফেলছে, সেটাই গিয়ে আপনার হার্টে ব্লক সৃষ্টি করছে। সেজন্য খাবারের মধ্যে অবশ্যই কিন্তু আপনার সংযমী হতে হবে, খাবার অপচয় করা যাবে না। দেখুন, আমরা এখানে কিন্তু দেখি যে বুফে সিস্টেম শুরু হয়েছে, তাই না? যে এত টাকায় আমরা বুফে খেতে পারবো। আমরা কি করি? খেতে পারি আর না পারি অনেক খাবার নিয়ে ফেলি, তারপর কিন্তু খেতে পারি না। আল্লাহ তাআলা কিন্তু রিজিক নির্ধারণ করে দিয়েছেন, পাকস্থলীরও কিন্তু একটা ধারণ ক্ষমতা আছে। আপনি একদমই এতগুলো খাবার দিলেও আপনি কিন্তু খেতে পারবেন না, তখন কি হচ্ছে? সেটা নষ্ট হয়ে যাচ্ছে, অথচ ওইটুকু খাবার পাওয়ার জন্য কত মানুষ কাঁদছে। সেজন্য আপনি যখন কোনো খাবার খাবেন, সেটা যেন নষ্ট না হয়, যতটুকু আপনার দরকার হলে আপনি অল্প করে নেন, এরপরে যদি আপনার লাগে আপনি প্রয়োজনে আবার নেন। কিন্তু আপনার অনেক পয়সা পাতি আছে বা অনেক খাবার আছে, কিন্তু আপনি ওইটার জন্য বেশি খেয়ে ফেলবেন, আপনি কিন্তু আপনার অসুস্থতাকে আহ্বান জানাচ্ছেন। সেজন্য ইসলাম আমাদের মধ্যমপন্থী, আমাদেরকে কিন্তু সবকিছু সংযমী হয়ে চলাতে বলেছেন। এবং রোজার কিন্তু অনেক গুরুত্ব আছে। আসলে পুষ্টি নিয়ে কথা বলতে গেলে অনেক কথাই বলা যায়, আমি আপনাদের আর সময় নষ্ট করতে চাচ্ছি না, একটু বলেই শেষ করি। যে রোজার সময় অনেকে মনে করে আচ্ছা রোজা রাখলে কি আমার শরীর খারাপ হয়ে যাবে? আমি কিন্তু অনেক পেশেন্ট যখন পেয়েছি যে ভয়ে রোজা রাখে না, যে রোজা রাখলে শরীর খারাপ হবে। অথচ গবেষণায় উঠে এসছে রোজার কিন্তু অনেক অনেক গুণ। এগুলো এখন আসছে, কিন্তু আমাদের নবীজি, আমাদের ধর্ম অনেক আগে শিক্ষা দিয়েছে যে যদি আমরা রোজা রাখি, তাহলে আমাদের যে শরীরের খারাপ ব্যাকটেরিয়াগুলো, সেগুলো কিল করতে সাহায্য করে। বডি তখন তার নিজের শরীরের দিকে তাকায়, শরীরে যে সমস্ত অতিরিক্ত ফ্যাট সঞ্চিত ছিল সেগুলোকে তখন সে কাজে লাগায়, এবং আমাদের শরীরের ওজনটা সুন্দর করে কমাতে সাহায্য করে, আমাদের মেটাবলিজমটাকে উন্নত করে, আমাদের অন্ত্রের গুড ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়াতে সাহায্য করে। সো আপনারা এই যে সোমবার আর বৃহস্পতিবার যদি আপনারা আল্লাহর খুশির উদ্দেশ্যে রোজা রাখেন, তাহলে এটা কিন্তু অনেক অনেক গুণ রয়েছে। এবং এটা দেখা গেছে মস্তিষ্ক এবং হার্ট, লিভার, এগুলোকে সব অর্গানগুলোকে সুস্থ রাখতে সাহায্য করে থাকে আমাদের এই রোজা, আল্লাহ পাকের উদ্দেশ্যে, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। আমি অবাকভাবে দেখেছি যে সমস্ত পেশেন্টরা একটুখানি দেখতে গেলে অনেক গ্যাসের সমস্যা হচ্ছে, তারা কিন্তু খুব সুন্দর রোজা রাখছে। কেন? আল্লাহ পাকের ইচ্ছা। এবং এটা কিন্তু খুবই গবেষণায় প্রমাণিত হয়েছে যে এটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। সো পানি ঠিক মতন খেতে হবে, প্রতিদিন 2 থেকে 3 লিটার পানি খাবেন, ভালো ঘুমাতে হবে, 6 থেকে 8 ঘন্টা ভালো ঘুমাবেন, রাতের খাবারটা আর্লি শেষ করে ফেলবেন, প্রতিদিন 20 থেকে 30 মিনিট হাঁটা, নিশ্চিন্ত থাকা, অতিরিক্ত দুশ্চিন্তা না করা যে এটা আমি পেলাম না, ওটা আমি পেলাম না। আল্লাহ কিন্তু অল্পতেই যারা সন্তুষ্ট তাদেরকে ভালোবাসেন, কিন্তু যারা আমি এটা হলো না, ওটা হলো না, তাহলে কিন্তু আল্লাহ তাআলাও নিরাশ হয়ে যান যে আমার বান্দাটাকে খুশি করতে পারছি। ইসলামের আলোকে আমরা যে কাজ আল্লাহ তাআলা যা বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে আমরা যদি চলতে পারি, তাহলে শরীরকে নিয়ে না নতুন আবার কিছুই নেই। আমরা ইসলাম যদি মানি, তাহলে কিন্তু আমরা যদি আত্মসংযমী হই, তাহলে খাবার থেকে শুরু করে আমাদের অর্থ নষ্ট করা,
এই জিনিসগুলো থেকেও আমরা নিজেকে বাঁচিয়ে চলতে পারবো। এবং আমরা পুষ্টিকরভাবে খাবার খেলে আল্লাহ যদি আমাদেরকে রহমত করে, আমরা সুস্থ থেকে জীবনের শেষ দিন পর্যন্ত আল্লাহর গুণগান গেয়ে যেতে পারবো এবং ভালো একটা আমল নামা নিয়ে বিদায় হতে পারবো, তাই নয় কি? তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সুন্দর মতন থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ যতটুকু যা দিয়েছেন ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকবেন, শরীরের দিকে খেয়াল রাখবেন, কারণ নিজের যান বাঁচানো কিন্তু ফরজ, তাই না? সেজন্য অসুস্থতা থেকে যেন আমরা দূরে থাকতে পারি সেভাবে চর্চা করার চেষ্টা করতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।